আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় 2007 সালের একটি পেঙ্গুইনের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পেঙ্গুইনটি তার পুরো দল, পুরো কলোনি ছেড়ে সে একা একা উল্টো পাহাড়ের দিকে চলে যাচ্ছে, যেখানে তার জন্য কোনো খাদ্য নেই, কোনো পানীয় নেই। তার যাওয়ার কথা ছিল তার কলোনির সাথে, তার দলের সাথে সমুদ্রের দিকে, যেখানে তার জন্য খাবার এবং পানীয় দুটোই আছে। তো যেদিকে সে যাচ্ছে সেদিকে তার জন্য মৃত্যু নিশ্চিত এবং ওটা তার ধ্বংসের পথ। তারপরেও সে ওইদিকে একা একা চলে যাচ্ছে। তো এটা দেখে অনেকে বলছে যে এটা পেঙ্গুইনের সাহসিকতা, কেউ আর বলছে এটা পেঙ্গুইনের সফলতা, আবার কেউ বলছে এটা পেঙ্গুইনের বিষণ্ণতা বা পেঙ্গুইনের পাগলামি। তো আমরা একজন মুমিন হিসেবে এটা দেখে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত এবং এখানে আমাদের কি ভাববার বিষয় আছে? কোরআন শরীফে আল্লাহ তালা সূরা আনামে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তয়রিন ইয়াতিরু বিজানাহাই ইল্লা উমামুন আমসালুকুম। পৃথিবীতে সমস্ত বিচরণশীল প্রাণী এবং ডানা দিয়ে উড়ে চলা সমস্ত পাখি তারা তোমাদের মতোই এক একটি উম্মত। অর্থাৎ এই সমস্ত অবুধ প্রাণীদের মধ্যেও আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছেন একটি জগৎ, একটি নিয়ম, একটি ভারসাম্য। তারা সেই নিয়ম, তারা সেই ভারসাম্য মেনেই চলে। ইসলাম আমাদের শেখায় সবসময় আলাদা হওয়াই সঠিক নয়। এই ব্যাপারে আল্লাহ তালা সতর্ক করে সূরা আনামের 116 নম্বর আয়াতে বলেন, আজ যদি তুমি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করতে যাও, অধিকাংশ মানুষের কথা মানো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে হটিয়ে দেবে। অর্থাৎ সংখ্যা বেশি হলেই সত্য হয় না, আবার সংখ্যা কম হলেই যে ভুল তাও নয়। এই পেঙ্গুইনটি সে অবুঝ, সে বোঝে না কোন পথটি তার জন্য জীবন এবং কোন পথটি তার জন্য ধ্বংস। কিন্তু আমরা মানুষ, আল্লাহ তালা আমাদের বিবেক দিয়েছেন, আমাদের বুদ্ধি দিয়েছেন, আল্লাহ আমাদের কোরআন দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়েছেন, আমাদের সিরাতাল মুস্তাকিম দেখিয়ে দিয়েছেন, সঠিক পথ আল্লাহ তালা আমাদের দেখিয়ে দিয়েছেন। তাই আসুন আমরা যেন ওই একা একই পেঙ্গুইনের মতো লক্ষ্যহীনভাবে ধ্বংসের পথে না যাই, বরং আল্লাহ তালা আমাদের যে পথে ডাকছেন সে পথে যেন আমরা অবিচল থাকি।